সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন, শিক্ষা ভবন, আগরতলা, ত্রিপুরা থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে আজ 28শে জুলাই 2025 পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে দ্য শিডিউল অফ দ্য হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025-26 ফর ভ্যালিউ স্টেট সাবজেক্টস অফ ক্লাসেস 3 to 8 in all government schools, state and TTIDC manage government aided schools, government aided madrasa and SPQM madrasa including all Vidyajyoti schools is hereby notified as below। বলা হয়েছে যে সমস্ত সরকারি স্কুল, রাজ্য এবং টিটিআইডিসি পরিচালিত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এবং এসপিকিউএমের মাদ্রাসা, যার মধ্যে সমস্ত বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে, সেখানে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর জন্য 2025-26 শিক্ষাবর্ষের হাফ-ইয়ারলি পরীক্ষার সময়সূচি তোমরা এক নজরে দেখে নাও। কখন থেকে পরীক্ষা শুরু হবে, কত তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তাদের জন্য এই পরীক্ষার রুটিন তোমরা এক নজরে দেখে নাও। তোমাদের প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে 8ই সেপ্টেম্বর 2025 মানডে ম্যাথামেটিক্স সাবজেক্টটি দিয়ে। তো এখানে 3, 4, 5 তাদের জন্য সকাল 9টা থেকে শুরু হবে পরীক্ষা, 12টার সময় শেষ হবে। আর সেই সঙ্গে রয়েছে 6, 7, 8 12টা 30 থেকে শুরু হবে পরীক্ষা, 3টা 30 পর্যন্ত পরীক্ষা চলবে। তারপরে 10ই সেপ্টেম্বর 2025 ওয়েডনেসডে ইংলিশ পরীক্ষা থাকবে। এখানে 3, 4, 5 তাদের জন্য 9টা থেকে 12টা পর্যন্ত, এবং 6, 7, 8 তাদের জন্য 12টা 30 থেকে 3টা 30 পর্যন্ত পরীক্ষা চলবে। 12ই সেপ্টেম্বর 2025 ফ্রাইডে বেঙ্গলি যাদের রয়েছে, ককবরক যাদের রয়েছে, তাদের জন্য 3, 4, 5 এবং রয়েছে 6, 7, 8। তো তোমাদের টাইমটা এইভাবেই চলতে থাকবে। তারপরের পরীক্ষা হচ্ছে 15ই সেপ্টেম্বর মানডে, ইবিএস থাকবে 3, 4, 5-এর জন্য সকাল 9টা থেকে 12টা, এবং 6, 7, 8-এর জন্য থাকবে সোশ্যাল স্টাডি 12টা 30 থেকে 3টা 30 পর্যন্ত। তারপরে শেষ পরীক্ষাটি হচ্ছে 18ই সেপ্টেম্বর 2025 থার্সডে, সায়েন্স পরীক্ষা থাকবে 6, 7, 8-এর জন্য। এখানে কোনো 3, 4, 5-এর জন্য পরীক্ষা নেই। তাদের পরীক্ষা 8 তারিখ থেকে শুরু করে 15 তারিখ শেষ হয়ে যাবে, আর শেষ পরীক্ষা হবে 6, 7, 8-এর জন্য 18 তারিখ। তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, তোমরা এই পয়েন্টগুলি একটু দেখো। প্রথমে বলা হয়েছে যে কোয়েশ্চেন পেপার্স অফ 80 মার্কস ফর অ্যাবাভ সাবজেক্টস উইল বি ফ্রেমড বাই দ্য সেন্ট্রালাইজড এক্সামিনেশন ইউনিট ফর এলিমেন্টারি লেভেল অন দ্য বেসিক্স অফ স্কিল। বলা হয়েছে যে উপরিক্ত যে বিষয়গুলি রয়েছে তাদের জন্য 80 নম্বরের প্রশ্নপত্র হবে, আর সেই আগের মতনই তোমাদের সেন্ট্রালাইজড এক্সামিনেশনের প্রশ্ন হবে। তারপরে আছে এখানে কোয়েশ্চেন পেপার্স উইল বি সাপ্লাইড ফ্রম দ্য সেন্ট্রালাইজড এক্সামিনেশন এলিমেন্টারি লেভেল। প্রাথমিক স্তরের কেন্দ্রীভূত পরীক্ষার ইউনিট থেকে এখানে প্রশ্নপত্র সরবরাহ করা হবে, অর্থাৎ সেন্ট্রালাইজড এক্সামিনেশন ইউনিট থেকে। সি নম্বরটি, দ্য ডিউরেশন ফর ইচ সাবজেক্টস অফ ক্লাস 3 to 8 উইল বি 3 hours অ্যাজ সিটেড ইন দ্য অ্যাবাভ টেবিল। অর্থাৎ তোমাদের তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের জন্য সময়কাল হবে 3 ঘন্টা, এটা এখানে বলা হয়েছে। শেষেরটা এখানে কি বলা হয়েছে তোমরা একটু বুঝো। সেখানে বলা হয়েছে যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রতি ঘন্টায় 20 মিনিট করে ক্ষতিপূরণমূলক সময় প্রদানের জন্য নির্ধারিত বিধান রয়েছে। যে শিক্ষার্থী এই সুবিধা পেতে চান তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী শংসাপত্র উপস্থাপন করতে হবে। তো যদি এমন থাকে কোনো প্রতিবন্ধী ছাত্রছাত্রী, তো তাহলে তাদের সেই প্রতিবন্ধী শংসাপত্র যদি জমা দেয় কর্তৃপক্ষের নিকট, তাহলে এই সুবিধাটা পাবে। 20 মিনিট প্রতিটি ঘন্টায় 20 মিনিট সময় দেওয়া হবে। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এটাই ডাইরেক্টর অফ এলিমেন্টারি অফ এডুকেশন ত্রিপুরা থেকে এই তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে। তোমাদের এই রুটিনটি তোমাদের মধ্যে রেখে দেবে। তো এমন ধরনের খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি।